শোন রাবেয়া, আমরা তোর একটা বড় করে বিয়ে দেব। এই ছেলে তোর সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে যায় না। এই মোল্লার সাথে থাকবি তুই? ওরা তুই বিয়ে করছস? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নতুন নাটক নিয়ে চলে আসলাম, হুজুরের বউ 3। তো আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নাটকের শেষ অংশ আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা সকলেই সাথে থাকবেন, এতদিন ছিলেন। চলুন চলে যাই নাটকের মূল গল্পে। বিবাহিত স্ত্রী স্যার, স্যার আপনি আমার রাবিয়ার আমাকে চাইনা দেন স্যার। আমিন, তোমরা যদি একজন আরেকজনকে চাও, কোনো আইন তোমাদের আলাদা করতে পারবে না। স্যার, স্যার আপনি দয়া করেন স্যার, স্যার রাবিয়ার আপনি আমার কাছে চাইনা দেন স্যার। কান্না থামাম আমিন, একটু ধৈর্য ধরো, আমি দেখি কি করা যায়। তারপর তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তো তার মামা তাকে ঢাকায় নিয়ে যায়। তো তারপর তার স্বামীকে, ওই বোবা মেয়ে অনেক বড় লোক থাকার কারণে তার বাড়ির মানুষ তার স্বামীকে পছন্দ করে না। সে বোবা মেয়েটির নামে থাকে 5তলা বাড়ি। তো বাড়িটার দিকে লোক থাকে তার মামা মামির। দেখুন তারপর কি হয়। নিশ্চিত হতে চাই। এই নে, এই দলিলটায় তুই সই দিয়ে দে, তাহলে এখন থেকে সবকিছুই তোর নামে হয়ে যাবে। কখনো কোনোদিন এই ধরনের কোনো কাগজে সই করবি। যদি কোনোদিন এই ধরনের দলিলে কেউ সই করতে বলে, তাহলে আগে আমাকে বল। আর আমি যদি কোনোদিন নাও থাকি, তোর জীবনে তুই যাকে সত্যি বিশ্বাস করবি, তাকে দেখ। কথাটা মনে থাকবে তো? ওইটা দে, সই হয়ে গেল না, এই বাড়ি সম্পত্তি সবকিছু তোর নামে হয়ে গেল। সেটা করে দে। মানে আমরা তোর সম্পত্তিকে ফিরিয়ে দিয়ে আমাদের দায়িত্ব পূরণ করতে চাই। মানে আমিনকে দেখাবি? মারে এখানে একটু ভুল আছে, এটা আমি সংশোধন করে আনি, তারপর তুই আমিনকে দেখিস। তারপর তার মামি মামা বাড়িটা লিখে নিতে ব্যর্থ হয়। তো তারপর আরও ক্ষোভ বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার পর তার উপরে অনেকটা অত্যাচার হয় এবং ষড়যন্ত্র করে যে কীভাবে নেওয়া যায়, নতুন নতুন ফোন দিয়ে আটে। তো তারপরেও দেখা যায় যে আসলে রাখে আল্লাহ মারে কে, সেই অবস্থা। তো দেখুন তারপর কি হয়। আমরা কত বুসা বুসা খামু, মানুষ আছে না, মানুষ তো মন্দ কইব। এটা যদি তোমার বাপের বাড়ি তো, বাবার বাড়ি তো, তাইলে কোনো কথা ছিল না। আমি একটা চাকরি নিতেছি মাদ্রাসায়, আমরা একটা, তুমি আর আমি একটা বাড়ি ভাড়া নিমু। রাবিয়া, তুমি হাসতেছ কেন? বুঝতেছি না। বুঝতেছি না। আচ্ছা, তুমি কি আমারে কাগজে কলমে লিখে বোঝাতে পারবা? এই যে এত বড় একটা বাড়ি, আচ্ছা মামা, এই বাড়ি থেকে প্রতি মাসে কত টাকা ভাড়া আসে? কেন বাবা, হঠাৎ এই প্রশ্ন? রাবিয়া কি তোমার কিছু কইছে? রাবিয়া কেমনে কইব? রাবিয়া তো কথাই কইতে পারে না। আমি চিন্তা করছি
আমি আর গ্রামে যাবো না, এখানে একটা মাদ্রাসায় চাকরি নিতেছি। আচ্ছা মামা, আপনার এই বাড়িতে একটা ফ্ল্যাট নিলে কত টাকা ভাড়া দিতে হইব? আরে পাগল, তোমরা আমার বাড়িতে থাকবা, ভাড়া নেবো কেন? রাবে আমার একমাত্র ভাগ্নি, ও আমার বাড়িতে থাকবো। না মামা, একটু কোন, আপনার কাছে জানতে চাইতেছি। সে বাবা, এই বাড়ির এক একটা ফ্ল্যাটের ভাড়া 35,000 টাকার মতো। তোমার এই মাদ্রাসার চাকরি দিয়ে আমার এই ফ্ল্যাটের ভাড়া দিতে পারবা না। না না, তোমাকে ভাড়া দিতে হবে না, এই বাড়িতে তুমি এমনিই থাকবা। মনে করো এটা তোমারই বাড়ি। রাবিয়ার কপাল, আপনার মতো একজন মামা আছে তার। তারা চিন্তা করে যে হুজুরকে কলঙ্কিত করে বাড়ি থেকে বের করে দিলে বউয়া মেয়ের সম্পত্তি দখল করে খাওয়া যাবে। তো পরবর্তীতে হয় কি, আসলে কাউকে জোর জুলুম করে বা কাউকে অত্যাচার করে কিছু ভোগ করা যায় না। এটা সত্য সত্যই থাকে, মিথ্যা দিয়ে সত্য কখনোই চাপা দিয়ে রাখা যায় না, এটাই সত্য। তো পরবর্তীতে দেখুন কি হয়। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? আরে বলবা তো কি হয়েছে? দেখেন না আন্টি, দেখেন না আঙ্কেল, উনি আমাকে জোর করে আমার বাসায় এসে। আমার সব মিশা কথা, উনি আমারে। চুপ। স্যার, স্যার আমি নির্দোষ স্যার। স্যার আমি কোনো পাপ করি নাই স্যার, আমি কোনো অন্যায় করি নাই স্যার। স্যার এই যে সবাই মিলা, এই সবাই মিলা আমার স্ত্রীরা স্যার আটকে রাখছে ঘরের মধ্যে স্যার। স্যার আপনি বিশ্বাস না করলে কি দেখেন স্যার। আপনার কিছু বলার তাহলে থানায় গিয়ে বলবেন। হ্যাঁ চলো। দাঁড়ান, আমার কিছু কথা আছে। কে আপনি? কি বলবেন বলেন। আমি ওনাদের মেয়ে তিথি। বলেন কি বলতে চান। দুলাভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার মা, বাবা, দারোয়ান আর ওই মেয়ের। এই বাড়ির লোভে আমার বাবা মা ওই মেয়ে আর দারোয়ানকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তিথি, কি বলতেছে সে বাবুল তাবুল? যা ভিতরে যা। থামেন, ওনাকে বলতে দেন। আপনি বলেন। আমার বাবা মা মিলে সম্পত্তি হাতিয়ে নিয়েছেন স্যার, আমার বোনকে ওই ঘরের মধ্যে আটকে রেখেছে। পরবর্তীতে তার মামি মামা সবাইকে ধরে নিয়ে যায় পুলিশে এবং তারা তাদের সুখের সংসারে আবার ফিরে আসে আর তাদের ভুল তারা বুঝতে পারে। তো পরবর্তীতে সেই ইমাম সাহেব অবশ্যই সবাইকে মাফ করে দেন। আর ক্ষমাশীলদের সাথে আল্লাহর সাহায্য আছে, এটাই সর্বপ্রথম এবং সর্বশেষ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবে। ঘটনাটা বোঝাতে পেরেছি সংক্ষিপ্তভাবে। আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম। আগামীকালকে সারা আনমু, এটা তাগু মাইয়ার ভালো কাজের প্রতিদান। আল্লাহ সবাইরে উত্তম জ্ঞান বুদ্ধি দান করুন, আমিন।